নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের যে কমেন্ট সেকশনে ভরে ভরে মতামত, সেটা দেখার পর আমরা ওপিনিয়ন পোলের পরে জনমত নিয়ে চলে এলাম। আবার বাংলার জনমত, আসন্ন নির্বাচন আর সেই সময় প্রতিটি জেলায় সম্ভাব্য ফলাফল কি হতে পারে। এর আগেও আপনারা দেখেছেন এই পর্ব, আর এবার আবারও চলে এলাম ফেব্রুয়ারিতে 2025-এর বাংলার জনমত নিয়ে প্রতিটি জেলা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। সিদ্ধার্থ, আমাদের এই সমীক্ষার পদ্ধতি হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 থেকে 7 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। মোট নমুনা সংখ্যা 5527টি, মোট সমীক্ষক 32 জন। এই মুহূর্তে বাংলার জনমত 26-এর বিধানসভা নির্বাচনে কোন দিকে থাকবে প্রবণতা, অর্থাৎ ট্রেন্ড কোন দিকে থাকবে দেখাবো আপনাদের। আলিপুরদুয়ার জেলা দিয়ে শুরু করছি। আলিপুরদুয়ার জেলায় মোট আসন 5টি। 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখতে পাচ্ছেন, 5টি গিয়েছিল বিজেপির ঝুলিতে। 24-এর লোকসভা নির্বাচনেও সেই একই ফলাফল ছিল। ওপিনিয়ন পোল মার্চ 2025, অর্থাৎ 2025 সালের মার্চে আমরা যে ওপিনিয়ন পোল এনেছিলাম, তাতে হাড্ডাহাড্ডি লড়াই ছিল 2টি আসনে, বিজেপির 3টি, এবং 2টি আসনে কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। পরিষ্কার ছিল 3টি আসন, 2টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। ওপিনিয়ন পোল জানুয়ারি 2026-এর ক্ষেত্রে 1টি আসনে নেমে আসে সেই হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে তৃণমূল 1টি, বিজেপি 3টি, মোট আসন কিন্তু 5টি। এরপর ওপিনিয়ন পোল 2026-এর ফেব্রুয়ারি, সেখানে দেখতে পাচ্ছেন সেই তৃণমূল 1টি এবং বিজেপির ক্ষেত্রে 4টি, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গাটা কিন্তু এবারে আর নেই। সিদ্ধার্থ, বিশ্লেষণ শুনবো, কারণ মার্চ মাসে 2025-এ আমরা দেখেছি এই ছবি, 26শে জানুয়ারি অর্থাৎ 1 মাস আগে যে ছবি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এইবার কিন্তু আর পরিষ্কার, অনেকটা কুয়াশা কেটেছে। বিশ্লেষণ দেখো, এটা শুরুর আগে তুমি তো একটু বললে, আমি আরেকটু বলে দিই যে কেন আমরা আরেকটি ওপিনিয়ন পোল ফেব্রুয়ারিতে করছি জানুয়ারির পর। দেখো, এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে কিন্তু প্রতি মুহূর্তে নানা কারণে হচ্ছে এর চিত্র বদলাচ্ছে, অর্থাৎ ট্রেন্ডটা বদলাচ্ছে। ফলে সেই ট্রেন্ডটা যেই দিকে যাচ্ছে, আমরা চেষ্টা করছি সেইভাবে করে জনমতটাকে তুলে ধরা। সেই কারণের জন্য আমরা ফেব্রুয়ারিতে ফের আরেকটি সমীক্ষা করছি। এবার আসি আমরা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে 5টি সিট, সেখানটাতে 5টি 21-এ ছিল হচ্ছে বিজেপির দখলে। তারপরে 2024-এর লোকসভাতেও দেখা গেল যে বিধানসভা ওয়ারিস 5টি আসনই কিন্তু হচ্ছে থাকে তোমার বিজেপিরই দখলে। এবার যেটা আমরা ওপিনিয়ন পোল করেছিলাম মার্চে, সেখানটাতে রাখা হয়েছিল হচ্ছে যে 3টি এবং হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই 2টি, সেখানটা কিন্তু কাউকে দেওয়া হয়নি। এবার জানুয়ারিতে যেই হচ্ছে ওপিনিয়ন পোলটা হলো, সেইখানটাতে আমরা দেখালাম যে হচ্ছে তৃণমূলের দিকে 1টি, বিজেপির 3টি এবং 1টি হাড্ডাহাড্ডি। এবং লাস্ট ওপিনিয়ন পোল অর্থাৎ ফেব্রুয়ারির ওপিনিয়ন পোলে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের 1টি, বিজেপির 4টি, হাড্ডাহাড্ডির প্রশ্নটা এখানটায় নেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে তৃণমূলের কিন্তু 21-এর তুলনায় 1টি আসন বাড়ছে এবং বিজেপির 1টি আসন কমছে। এই জায়গাটা পরিষ্কার হচ্ছে। আসবো আমরা পরের জেলায়, কোচবিহার জেলা। কোচবিহার জেলায় মোট আসন সংখ্যা 9টি। 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপির দিকে 7টি আসন ছিল এবং তৃণমূল কংগ্রেসের 2টি। 24-এর লোকসভা বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপির 4টি, তৃণমূলের 5টি। মার্চে 2025-এ যে ওপিনিয়ন পোল ছিল, তাতে হাড্ডাহাড্ডি লড়াই 1টি আসনে ছিল, যেখানে বিজেপির 2টি, তৃণমূলের 6টি। মোট আসন কিন্তু ছিল 9টি। এরপরে আমরা আসবো ওপিনিয়ন পোল 26শে জানুয়ারিতে, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে 1টি মাত্র আসন সংখ্যা আসে, তৃণমূলের 6টি, বিজেপির 2টি। এরপর এই বর্তমানে যে ওপিনিয়ন পোল, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই, পরিষ্কার অনেকটা জায়গাটা, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 7টি এবং বিজেপির ক্ষেত্রে 2টি আসনের সম্ভাবনা। জানবো সিদ্ধার্থ, সেই কোচবিহার নিয়ে রাজনীতির গত বছর ধরে একটা উত্তেজনাময় পরিস্থিতি সবসময় চলছে। সেই জায়গাতে তোমার যখন তুমি যেটা বললে যে 9টি মোট আসন হচ্ছে, 21 সালে হচ্ছে দেখা গেল 9টির মধ্যে তৃণমূলের হচ্ছে ছিল মাত্র 2টি এবং বিজেপির ছিল 7টি। এবং মাঝে আমরা যে হচ্ছে পরপর করে সমীক্ষাগুলো করি হচ্ছে মার্চ আর জানুয়ারিতে, সেখানটাতে তোমার কিন্তু দেখা যায় যে তৃণমূল একটা ভালো অবস্থানে পাচ্ছে। দেখো, তখন আমরা দুটো সমীক্ষাতে দেখছি যে 6টা করে মোটামুটি করে, আর বিজেপির ক্ষেত্রে 2টি করে। এবার লাস্ট যখন আমরা ফেব্রুয়ারি মাসের সমীক্ষাতে যেটা দেখলাম, তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের হচ্ছে তৃণমূলে আরেকটি বাড়লো এবং হচ্ছে বিজেপির সেক্ষেত্রে 2টি থাকলো। এখানটা আগে যেগুলো আমরা দেখালাম যে হাড্ডাহাড্ডি লড়াই, যেটা বলছিলাম যেটা ক্লোজ ফাইটের কথা বললাম না, কোচবিহারে কিন্তু খুব এই সমীক্ষাটা চালানোটাও একটু ডিফিকাল্ট।
ফলে সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে যে 21-এ যেই রেজাল্টটা ছিল ঠিক তার উল্টো হচ্ছে, অর্থাৎ 21-এ তৃণমূল পেয়েছিল 2টি, বিজেপি পেয়েছিল 7টি, এবং এবার সেটা উল্টে দেখা যাচ্ছে যে 26-এ হচ্ছে তৃণমূল 7টি, বিজেপি 2টি। এখন ট্রেন্ডটা মোটামুটি এইদিকে রয়েছে। আসবো পরের জেলা জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে মোট আসনের সংখ্যা 7টি। 21-এর নির্বাচনে বিজেপি 4টি, তৃণমূল কংগ্রেস 3টি জয়লাভ করেছিল আসনের ক্ষেত্রে। 24-এর লোকসভাতেও সেই একই ফলাফল ছিল। ওপিনিয়ন পোল 2025 মার্চ, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের 4টি, বিজেপির 2টি, হাড্ডাহাড্ডি লড়াই ছিল একটি আসনের ক্ষেত্রে। এরপর 26শে জানুয়ারিতে যে ওপিনিয়ন পোল আপনাদের সামনে এনেছিলাম তাতে তৃণমূল কংগ্রেসের 4টি, বিজেপির 3টি, হাড্ডাহাড্ডি লড়াই ছিল না, অনেকটা ক্লিয়ার হয়ে গেছিল। খুব স্বাভাবিকভাবেই এবার যখন 26শে ফেব্রুয়ারির ওপিনিয়ন পোল আনছি সেখানেও কিন্তু সেই ট্রেন্ডই বজায় রয়েছে, অর্থাৎ জলপাইগুড়ির ক্ষেত্রে জানুয়ারিতেই ছবিটা অনেকটা পরিষ্কার ছিল। সিদ্ধার্থ, মোট 7টি আসনের মধ্যে 21-এ তো যেটা আমাদের এখানটাতে যে তৃণমূলের ছিল 3টি, বিজেপি ছিল 4টি। তারপরে লোকসভা নির্বাচন, জলপাইগুড়ির লোকসভা নির্বাচনটাও ইন্টারেস্টিং ছিল। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে হচ্ছে সেখানটা যে বিধানসভা বাড়ি সেখানটা তৃণমূলের হলো 3টি এবং হচ্ছে বিজেপির 4টি, মোটামুটি 21-এর সাথে 24-এ প্রায় একই। এবার ওপিনিয়ন পোলে মার্চে আমরা যেটা সমীক্ষা চালিয়ে দেখলাম যে তৃণমূলের অবস্থানটা ভালো হচ্ছে, বিজেপির কিছুটা অবস্থানটা কমছে, যেটা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু একটা এই এফেক্টটা চলছে। তো সেক্ষেত্রে ওপিনিয়ন পোল জানুয়ারি যেটা হলো তাতেও দেখা গেল যে হচ্ছে 4টে এবং বিজেপির একটি বাদ 3টি। কেন কিনা মার্চে ওইটাতে আমরা দেখেছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই একটি ছিল। আর লাস্ট ওপিনিয়ন পোলে কিন্তু তোমার হচ্ছে সেই একই ট্রেন্ড রয়ে গেল যে তৃণমূল 4টি, বিজেপি 3টি, মানে জানুয়ারিতে যেটা ছিল ফেব্রুয়ারির ওপিনিয়ন পোলেও সেম থাকছে, সেম ট্রেন্ড। চলে আসি পরের জেলা কালিম্পং নিয়ে কথা বলবো। কালিম্পং জেলার ক্ষেত্রে মোট আসন সংখ্যা একটি, যেখানে 21-এর বিধানসভা নির্বাচনে অন্যান্য জয়ী হয়েছিল এই একটিতে। লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলে 24 সালে বিজেপির ঝুলিতে যায় সেই আসনটি। 2025-এর মার্চে এক্ষেত্রে দেখা যায় অন্যান্যর ক্ষেত্রে যায় এই আসনটি। ওপিনিয়ন পোল 26-এর জানুয়ারি মাসেও সেই একই থাকে। এবার ফেব্রুয়ারিতে দেখি কি হয়, সেখানেও কিন্তু অন্যান্যর ক্ষেত্রেই সেই একটি আসন রয়েছে, অর্থাৎ কালিম্পং জেলার মানুষজন কিন্তু ভীষণ লয়াল, এটা অন্তত বোঝাই যাচ্ছে। দেখো, এইটা তুমি যেটা বলে একদমই ঠিক কথা, যে এই কালিম্পং এই এলাকাটাতে কিন্তু তোমার বিধানসভার ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক যে দলগুলো থাকে সেই দলগুলোকেই প্রেফার করে এখানে, ঠিক আছে, যেটাই আমরা এখানটা দেখেছি। 21-এও তাই ছিল। তোমার হচ্ছে তারপরে হচ্ছে ওপিনিয়ন পোলে যেটা উঠে এসছে, দেখো 24-এর ক্ষেত্রে কারণ কি না এটা তোমার দার্জিলিং লোকসভার মধ্যে, ফলে সেইটার জন্য বিজেপিও ক্ষেত্রে। আর ওপিনিয়ন পোলে যেগুলো আমাদের উঠে এসছে ট্রেন্ডটা, তাতে দেখা যাচ্ছে যে ওই অন্যান্য যে দল ভোটারদের একটা লয়্যালটি রয়েছে এবং লাস্ট ওপিনিয়ন পোল অর্থাৎ একই রয়েছে। আসবো পরের জেলা দার্জিলিং এর ক্ষেত্রে মোট আসন সংখ্যা 5টি। 21 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে বিজেপির ঝুলিতেই গিয়েছিল 5টি আসন। লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল 2024-এর ক্ষেত্রেও সেই সেম ফলাফল বজায় ছিল। 25 সালের মার্চ মাসে আমরা যে ওপিনিয়ন পোল করি তাতে কিন্তু দেখা যায় বিজেপিরই 5টি আসনের সম্ভাবনা রয়েছে এবং 26 সালের জানুয়ারি মাসে সেই একই ট্রেন্ড রয়েছে। এবার দেখি 26 সালের ফেব্রুয়ারি বর্তমান যে সমীক্ষা তাতেও কিন্তু সেই সেম রেজাল্ট আসছে। সিদ্ধার্থ, নর্থ বেঙ্গলে বিজেপির অবস্থানটা ভালো এবং 2021-এ রেজাল্টে সেটা দেখা গেছিল। তারপরে যেটা হলো আস্তে আস্তে তৃণমূল সেই জায়গাটা অবস্থানটা একটু ভালো করতে শুরু করছে, যেটা সমীক্ষা তো আমরা অনেক জায়গাতে দেখছি। কিন্তু দেখো আপার মানে উত্তরবঙ্গের যেটা আপার পার্ট অর্থাৎ দার্জিলিং এর দিকগুলোতে সেই জায়গাটায় কিন্তু এখনো পর্যন্ত বিজেপির হাতেই রাজটা রয়ে গেছে। সেইটাই কিন্তু আমরা সমীক্ষাতে দেখছি। দেখো এই 5টি আসনের মধ্যে 21 সালের নির্বাচনে যেটা 5টি বিজেপির দখল ছিল, লোকসভাতেও হচ্ছে বিধানসভা ওয়ারি তাই হলো এবং আমাদের পরপর যে সমীক্ষার যে ট্রেন্ডগুলো তাই রয়েছে বিজেপির দিকেই রয়েছে। এবং লাস্ট যে হলো আমাদের রিসেন্ট যে ফেব্রুয়ারির যে সমীক্ষাটা তাতেও কিন্তু এই ট্রেন্ডটাই অব্যাহত রয়েছে। চলে আসবো পরের জেলা উত্তর দিনাজপুর জেলায় মোট আসন সংখ্যা 9টি। 21 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস 7টিতে এবং বিজেপি
দুটি আসনে জয়ী হয়েছিল। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল 4টি, বিজেপি 4টি, কংগ্রেস একটি আসন জয়ী হয়েছিল একটি আসনে। 25 সালের মার্চ মাসে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে 6টি, বিজেপির দিকে 2টি, হাড্ডাহাড্ডি লড়াইয়ে একটি আসন ছিল। এটা মার্চ মাসের কথা বলছি, গত বছর অর্থাৎ 25 সালের যে সমীক্ষা তাতে উঠে এসেছিল। এই বছরের জানুয়ারিতে অর্থাৎ ঠিক আগের মাসে যে সমীক্ষা করেছি আমরা, তাতে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 3টি, অনেকটা ক্লিয়ার জায়গাটা। এরপর এবার এই মাসের যে সমীক্ষা তাতেও কিন্তু সেই একই ফলাফল উঠে এসেছে সমীক্ষায়, যেখানে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 3টি। সিদ্ধার্থ। হ্যাঁ দেখো, উত্তর দিনাজপুরের রেজাল্টটা মোটামুটি 9টির মধ্যে 7-2 যেটা ছিল 21-এর, সেটা পরপর যে সমীক্ষাতে আমাদের উঠে এসেছে 26-এর ফেব্রুয়ারি, এই জানুয়ারি এবং রিসেন্ট হচ্ছে ফেব্রুয়ারি। তাতে দেখা যাচ্ছে যে তৃণমূলের একটি আসনে হচ্ছে ক্ষয় হচ্ছে এবং হচ্ছে বিজেপির একটি যোগ হচ্ছে, অর্থাৎ 6-3 এই রেজাল্টটা আসছে। কেন কিনা একটি আসন সেই কেন্দ্রটি মানে ওইখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের কিছু আভ্যন্তরীণ কিছু সমস্যা আছে, যার এফেক্টটা কিন্তু এই সমীক্ষাতে পড়ছে, অর্থাৎ তৃণমূলের একটি আসন কমছে, বিজেপির একটি বাড়ছে। ঠিক। চলে আসি এবার পরের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে, যেখানে মোট আসন সংখ্যা 6টি। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 3টি, বিজেপি 3টি আসনে জয়ী হয়। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল, সেখানেও সেই সেম রেজাল্ট থাকে, যেখানে তৃণমূলের ঝুলিতে 3টি, বিজেপির ঝুলিতে 3টি করে আসন যায়। 25 সালের মার্চে আমরা যে ওপিনিয়ন পোল করি তাতে তৃণমূল 3টি, বিজেপি 3টি। এরপর 26 সালের জানুয়ারিতেও সেই একই ফলাফল বজায় থাকে, সমীক্ষার রিপোর্টে উঠে আসে তৃণমূল কংগ্রেসের 3টি, বিজেপির 3টি। এবার বর্তমানে যে সমীক্ষা তাতে দেখে নিই, সেখানেও কিন্তু সেই 3 ডিভিশনই রয়েছে। সিদ্ধার্থ। হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে যা দক্ষিণ দিনাজপুরের যা ট্রেন্ড, 21-এর ট্রেন্ডটাই মানে 21-এর যে ফলাফলটা, সেই ফলাফলটাই হয়তো আমরা এই 26-এ দেখতে পাবো। অন্তত আমাদের যে লাস্ট মানে দুটো সমীক্ষাতে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে সেইটাই উঠে আসছে, অর্থাৎ তৃণমূলের 3, বিজেপির 3। পরের জেলায় চলে আসি মালদা জেলা। মালদা জেলায় মোট আসন সংখ্যা 12টি। 21 সালের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 8টি, বিজেপির ক্ষেত্রে 4টি আসন গিয়েছিল। 24 সালের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল, তাতে তৃণমূল কংগ্রেস 0, বিজেপি 6টি, কংগ্রেস 6টি। এরপর মার্চে 2025-এ যে ওপিনিয়ন পোল আমরা করি তাতে তৃণমূল কংগ্রেস 3টি, বিজেপি 5টি, কংগ্রেস 1টি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সংখ্যা ছিল আসন 3টি। আর ওপিনিয়ন পোল 2026-এর জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসের দিকে 4টি, বিজেপির দিকে 5টি, কংগ্রেসের ক্ষেত্রে 1টি, এবং হাড্ডাহাড্ডি লড়াই যে আসনগুলিতে তাতে 2টি, অর্থাৎ দুটো আসনের ক্ষেত্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা উঠে এসেছিল। এরপর যখন বর্তমানের আমরা ওপিনিয়ন পোল করি, সমীক্ষা করি, তাতে দেখা যায় বাংলার জনমতের ক্ষেত্রে 2026-এর ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের 5টি, বিজেপির 6টি এবং কংগ্রেসের 1টি আসন, অর্থাৎ ধোঁয়াশা আস্তে আস্তে কাটছে। আগের বছর মার্চে হাড্ডাহাড্ডি লড়াই 3টি আসনে ছিল, এরপর 26 সালে জানুয়ারিতে 2টি আসনে, এবার কিন্তু আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা নেই। সিদ্ধার্থ। হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু তোমার মালদা নিয়ে তো এবার জানি যে আমাদের একটা সবারই নজর আছে, কেন কিনা এই মৌসুমের হচ্ছে দলবদলের পর কি হয় সেটা একটা খুব ইম্পর্টেন্ট একটা, মানে সবাই এই নজরে আছে সেই দিকটায়। দেখো, 21-এ যখন মৌসুম মানে কংগ্রেস থেকে তৃণমূলে চলে এলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলে একটা উত্থান হলো মালদাতে, যেটা আগে হয়নি। তৃণমূলে 8টা, বিজেপি 4টে, এরকম একটা রেজাল্ট ছিল। তারপরে লোকসভাতে যেটা দেখা গেল, সেখানটায় কিন্তু দেখা গেল যে হচ্ছে বিজেপির 6টি এবং কংগ্রেসের হচ্ছে 6টি। মানে এটা হচ্ছে বিধানসভা ওয়ারি, এবং লোকসভা জানি আমরা, লোকসভা এবং বিধানসভার একটু রেজাল্টটা একটু আলাদা হয়। এবার আমরা যে ওপিনিয়ন পোলটা করলাম, আমি লাস্ট দুটো ওপিনিয়ন পোলের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে মৌসুমের দল ত্যাগের পর, মানে বলতে পারে ঘর বাপসির পর, অর্থাৎ জানুয়ারিতে যেটা হলো, জানুয়ারিতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কিন্তু এমন মানে অনেকটাই কমছে, কিন্তু এমনও নয় যে মানে পুরো মৌসুম এফেক্ট করছে, যে যার ফলে তৃণমূলের একদম খুবই খারাপ, কিন্তু নয়, তৃণমূলের কিছুটা কমছে 4টে, বিজেপির 1টি বাড়ছে, মোটামুটি জানুয়ারি ওপিনিয়নে ছিল, আর কংগ্রেসের হচ্ছে 1টি। তুমি যদি লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখো, তাহলে কিন্তু কংগ্রেসের হচ্ছে লস, মানে হচ্ছে কংগ্রেসের 6টি ছিল, এখানে 1টি। আবার লাস্ট ওপিনিয়ন পোল যেটা আমরা দেখছি, তাতে কিন্তু দেখা গেল যে না, তৃণমূলের যা ট্রেন্ড আছে, তৃণমূলের 4টি থেকে বেড়ে এখন 5টি হচ্ছে, এবং বিজেপির হচ্ছে 6টি এবং কংগ্রেসের 1টি।
এই অবস্থায় আছে, অর্থাৎ তৃণমূলের কিছুটা কমছে, হয়তো কিছুটা এফেক্ট পড়বে, কিন্তু কংগ্রেসের বোধহয় সবচেয়ে বেশি এফেক্ট পড়তে চলেছে অন্তত 24-এর লোকসভা। কংগ্রেস যেটা ভাবছে মৌসুম যাওয়ার পর যে মানে এমন কিছু একটা বড় একটা না, এখানে সম্ভবত ভোটারদের ক্ষেত্রে ক্রেডিবিলিটি একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। শেষ করলাম আমরা মালদা, এরপর আসবো মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় কি ছবি রয়েছে? মোট আসন 22টি। 21-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে 20টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে, 2টো গেছিল বিজেপির ঝুলিতে। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 14, বিজেপি 3টি, বামফ্রন্ট 1টি এবং কংগ্রেস 4টি আসনে জয়ী হয়েছিল। 2025-এর মার্চ মাসে আমরা যে ওপিনিয়ন পোল করি তাতে তৃণমূল কংগ্রেসের 18টি, বিজেপির 1টি, কংগ্রেসের 2টি, হাড্ডাহাড্ডি লড়াই ছিল একটি মাত্র আসনে। এরপর গত মাসে অর্থাৎ 26 সালের জানুয়ারিতে ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেসের 17টি, বিজেপির 2টি, কংগ্রেসের 1টি এবং হাড্ডাহাড্ডি লড়াই এক্ষেত্রে আবার বেড়ে গেল আরো একটা আসন, অর্থাৎ 2টো আসনের ক্ষেত্রে। এই মাসে এবার যে ওপিনিয়ন পোল করলাম তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো ছবি নেই। ছবিটা অনেকটাই পরিষ্কার, যেখানে তৃণমূল কংগ্রেসের 18টি, বিজেপির 2টি, কংগ্রেসের 2টি আসনে জয়ের সম্ভাবনা। আসবো সিদ্ধার্থর কাছে। দেখো, মুর্শিদাবাদ এত বড় জেলা, তাতে 22টি আসন, সেই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে গত নির্বাচন অর্থাৎ 21-এর নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফল করে, কারণ কংগ্রেসের গড় সেখানটা তৃণমূল কংগ্রেসের ছিল 20 এবং বিজেপিও কিন্তু এখানটা একটা অভূতপূর্ব রেজাল্ট করে, যেটা আশাই করা যায় না। বিজেপি 2টি পেয়েছে। এবার আমরা যখন সমীক্ষাগুলো চালাই তাতে দেখা যাচ্ছে, প্রথম সমীক্ষা যেটা মার্চ মাসে, তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কিছুটা আসন কমছে, 18, এবং বিজেপিরও 1টি আসন কমছে, এবং কংগ্রেসের সেক্ষেত্রে হচ্ছে তোমার 2টি আসন দেখা যাচ্ছিল, ট্রেনটা সেই দিকেই যাচ্ছিল, এবং হাড্ডাহাড্ডি লড়াই 1টিতে। এবার ওপিনিয়ন পোল জানুয়ারির যেটা, সেটাতে দেখা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের আরেকটি কমলো, 17 হলো, বিজেপি আবার একটি বাড়লো 2টি, এবং কংগ্রেসের আবার একটি কমে হলো 1, এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা হলো 2। থার্ড যেটা লাস্ট যে ওপিনিয়ন পোলে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের 18, বিজেপির 2, কংগ্রেসের 2। দেখো, এটার কারণটা হলো যে তৃণমূল এই যে কিছুটা বাড়লো 17 থেকে জানুয়ারির সাথে, আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি 1টি বাড়ছে, এবং এটার কারণটা হলো যে হুমায়ুন কবির দল ত্যাগ করার পর একটা না, ওই যে তুমি মাঝে মধ্যে বলো ক্রেডিবিলিটির একটা ব্যাপার আছে, যতই সে বলুক যে তাকে ছাড়া চলবে না, কিন্তু মানুষের তো কোথাও একটা প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হয়, নো ওয়ান ইজ ইন্ডিসপেন্সিবল, রাইট? কেউ কারো দলের জন্য খুব অপরিহার্য নয়, আবার কোনো দলও হয়তো কারোর জন্য অপরিহার্য নয়। এখানে মানুষ কাকে দেখে ভরসা করবে, তার ক্রেডিবিলিটি ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি নির্বাচনে অংশ নিচ্ছি, ফলে এইগুলো হচ্ছে ব্যাপার। আরেকটা দেখো, এই যে এখানটা একটা পোলারাইজেশনের ব্যাপার ছিল, সেই পোলারাইজেশনের ব্যাপারটা ক্ষেত্রে মানুষ কতটা কি গ্রহণ করছে জানি না, সেটার হয়তো একটা প্রভাব কংগ্রেসের দিকে যাচ্ছে। কংগ্রেসের হয়তো কিছুটা এই বছর একটু গেইন করতে পারে, মানে তাদের হারানোর জমি কিছুটা ফিরতে পারে, এবং দেখা যাচ্ছে যেটা বিজেপিও কিন্তু 2টো আসন ধরে রাখতে পারছে। কিন্তু মজার ব্যাপার হলো যে তৃণমূল কংগ্রেসের যেটা হলো যে কতটা বড় এফেক্ট করবে, সেটা কিন্তু মনে হয় না যে হুমায়ুন কবির খুব বেশি এফেক্ট করবে বলে মনে হচ্ছে। আমরা দেখলাম মুর্শিদাবাদ জেলা পর্যন্ত, অর্থাৎ প্রথম পর্বে যে জনমত সমীক্ষা, সেটা বাংলার জনমত। আজকে এখানে এই পর্বটা শেষ করছি। পর্ব 2 নিয়ে আবার আমরা ফিরবো অবশ্যই। ততক্ষণ নজর রাখুন, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত। যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। সিদ্ধার্থ আমার সঙ্গে ছিল, সিদ্ধার্থকে ধন্যবাদ। ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম, রবিউলকে ধন্যবাদ। পরের পর্ব নিয়ে ফিরছি, বাংলার জনমত পর্ব 2। সঙ্গে থাকবেন।